হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়েছি হচ্ছে চিকেন। তো এখন দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ মেখে নেব। তো এখন এর মধ্যে দেখো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তো এখন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি মশলাগুলো করে নিয়েছি। আর এটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা হাফ আলু আর একটা ছোটো আলু দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি এখানে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে তার আগে আমি একটু রসুনের পেস্টটা দিয়ে দিলাম। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো দিয়ে দেবো এখন। তাহলে চিকেনগুলো একসঙ্গে মশলার সাথে কষতে থাকবে। এখন এর মধ্যে মাখানো চিকেন আর আলুগুলোকে দিয়ে দেবো। তো সব একবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে রাখবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমি দেখো ঢাকনা উঠিয়েছি, অনেকটা জল বেরিয়ে গেছে চিকেনের থেকে। আর এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে, এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তো এই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে একটু কষিয়ে নিব। আর এদিকে আমি একটু একটু কসুরি মেথি একটু ভেজে নিয়েছি। কসুরি মেথি ভেজে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিয়েছি। আর কসুরি মেথিটা উপরে দিয়ে দিলাম। তো কসুরি মেথিটা দিলে না একটা গন্ধটা খুব টেস্টি হয় আর ভালো লাগে। তা এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। নমস্কার।